দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া, দুই দেশের মধ্যে সময়ের ব্যবধান অনেক। প্রোটিয়ারা যখন নিজেদের মাঠে শ্রীলঙ্কাকে টেস্ট ম্যাচে হারিয়েছে, তখন রোহিত শর্মা কিংবা ভারতের দল ঠিক কি করছিল তা জানার উপায় নেই। তবে প্রোটিয়াদের জয়ের খবর শুনে তারা অবশ্যই বিস্মিত হবে, এটা নিশ্চিত করেই বলা যেতে পারে। দক্ষিণ আফ্রিকা সেম জস টেস্ট জিতে 109 রানে, সেই সুবাদে টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে উঠে আসে সবার উপরে। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে দরকার মাত্র এক জয়, তাহলেই 2025 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা যাবে টেম্বা বাবুমার দলকে। আর আফ্রিকার দলটা যখন দারুণ ছন্দে, তখন অনেকটাই ব্যাকফুটে ভারত বলাই চলে। পা ফসকালেই বিদায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে গত দুইবারের ফাইনালিস্টদের। বাকি থাকা 3 ম্যাচ থেকে অন্তত এক ম্যাচ হারলেই ফাইনালের স্বপ্নটা ফিকে রোহিত শর্মার দলের জন্য। দক্ষিণ আফ্রিকার জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তাটা খুব সহজ। জিততেই হবে পাকিস্তানের বিপক্ষে অন্তত একটি ম্যাচ। আশ্বস্ত হওয়ার বিষয় হচ্ছে দক্ষিণ আফ্রিকার ওই দুইটা ম্যাচই হবে তাদের নিজেদের ঘরের মাঠে। 2024 সালের টি-20 ফাইনালের পর আবারও দেখা যেতে পারে আইসিসির ইভেন্টের কোনো এক ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু এই জয়ে বিপাকে পড়েছে ভারত। তাদেরকে নিজেদের পরের 3 ম্যাচে জয় পেতেই হবে, তা না হলে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য তাদেরকে যে গাণিতিক সমীকরণ সামনে পড়তে হবে সেটা প্রায় অসম্ভবই এবং অসম্ভবের কাছাকাছি। ভারত যদি বর্ডার গাভাস্কার সিরিজের পরের 3 ম্যাচের জয় পায়, তাহলে তাদের পয়েন্ট শতাংশ হবে 63.15, যা ফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট। এখন আসেন ভারত ফাইনালে যাওয়ার সমীকরণটা দেখা যাক। 1 নম্বর সমীকরণ, পরের 3 ম্যাচ জিততেই হবে ভারতকে। বর্ডার গাভাস্কার সিরিজের 4-1 ব্যবধানে জয় নিশ্চিত করলেই সরাসরি ফাইনালে যাবে ভারত। 2 নম্বর সমীকরণ, 1 ম্যাচ হারলে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার 2-0 ব্যবধানে হার কামনা করতে হবে। 3 নম্বর সমীকরণ, 2-1 ব্যবধানে সিরিজ জিতলেও অস্ট্রেলিয়া পরের সিরিজ জিতলে সরাসরি ফাইনাল যাবে অজিরাই। 4 নম্বর সমীকরণ, 2-2 ব্যবধানে বর্ডার গাভাস্কার সিরিজ ড্র হলে অস্ট্রেলিয়ার হারতে হবে শ্রীলঙ্কার সিরিজে। তবে এই দিক থেকে অস্ট্রেলিয়ার হিসাব বেশ সহজ। অস্ট্রেলিয়া যদি এই সিরিজে জয় পেয়ে যায়, তাহলে তাদের ফাইনালে যাওয়া অনেকটা নিশ্চিত হয়ে যায়। 3-2 কিংবা 4-1 ব্যবধানে জিতলেও তাদের জন্য সমীকরণের জটিলতা শেষ। অবশ্যই প্রোটিয়াদের বর্ডার গাভাস্কার সিরিজের 2-2 সমতায় শেষ হলেও তাদেরকে শ্রীলঙ্কার সাথে জিততে হবে 1 ম্যাচ। আর 3-2 ব্যবধানে হেরে গেলে শ্রীলঙ্কার সাথে 2 ম্যাচ জিততে হবে প্রোটিয়াদের। তবে বর্তমানের সময়ে বিবেচনা করলে রোহিত শর্মার দলের জন্য এত সমীকরণের জটিলতা পেরোনো বেশ কঠিনই বলা চলে। 3 মাস আগেও যে দলটা ফাইনালে যাওয়ার জন্য ছিল সবচেয়ে ফেভারিট, তারাই এখন ফাইনালের রাস্তা থেকে অনেকটা দূরে। খুব নাটকীয় কিছু না ঘটলে লর্ডসের ফাইনালে দেখা যাবে না 2 বারের চ্যাম্পিয়ন ভারতকে।